গল্প পালঙ্কে আজ শুনবেন বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র মসিহে ইয়ারকুল পোরো, লেখক আগাথা ক্রিস্টির জীবনী। তাহলে শুরু করা যাক। আধুনিক গোয়েন্দা ও রহস্য গল্পের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা আগাথা ক্রিস্টির জন্ম 1890 সালের 15 সেপ্টেম্বর ইংল্যান্ডের টর্কি শহরে। তার পুরো নাম আগাথা মেরি ক্ল্যারিসা ক্রিস্টি। পরিবারের 3 সন্তানের মধ্যে ছিলেন সবচেয়ে ছোট সন্তান। তার বাবা ফ্রেডরিক আলফা মিলার ছিলেন একজন আমেরিকান এবং মা ক্লারা মিলার ছিলেন একজন ব্রিটিশ। আগাথার আনুষ্ঠানিক শিক্ষালাভ খুব একটা হয়নি। তার মা চেয়েছিলেন তিনি বাড়িতেই পড়াশোনা করুন। ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, বিশেষ করে বই পড়া ও কল্পনা শক্তির বিকাশের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। কিশোরী বয়স থেকেই তিনি পিয়ানো ও গান শিখেছিলেন, কিন্তু মঞ্চ বা সঙ্গীত জগতে তার আগ্রহ ছিল না বললেই চলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আগাথা ক্রিস্টি স্বেচ্ছাসেবী নার্স হিসেবে ব্রিটিশ রেড ক্রসে কাজ করেন। সেই সময় তিনি ওষুধ ও বিষ সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করেন, যা পরবর্তী জীবনে তার গোয়েন্দা কাহিনীগুলোর মধ্যে রহস্যময় প্লট তৈরিতে কাজে লেগেছিল। আগাথা ক্রিস্টির প্রথম উপন্যাস প্রকাশিত হয় 1920 সালে। তিনি বিখ্যাত গোয়েন্দা আগাথা ক্রিস্টি 1914 সালে ব্রিটিশ পাইলট আর্চিবল্ড ক্রিস্টিকে বিয়ে করেন এবং তাদের একমাত্র সন্তান রোজালিন্ড হিক্স জন্মগ্রহণ করেন 1919 সালে। 1920 সালে আগাথা ক্রিস্টির প্রথম গোয়েন্দা উপন্যাস হারকিউল পোরোর আবির্ভাব ঘটে, কিন্তু 1926 সালে আগাথা ক্রিস্টি এবং আর্চিবল্ড ক্রিস্টি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। 1926 সালে স্বামীর পরকীয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন আগাথা। তিনি আকস্মিকভাবে 11 দিন নিখোঁজ ছিলেন, যা ব্রিটিশ সংবাদপত্রে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে তাকে হ্যারোগেট শহরের এক হোটেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু স্মৃতিভ্রংশের অভিযোগ করেন আগাথা। 1928 সালে তার ও আর্চিবল্ডের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর 1930 সালে তিনি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার ম্যাক্স ম্যালোয়ানকে বিয়ে করেন এবং তার সঙ্গে মধ্যপ্রদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননে অংশ নেন, যা তার লেখালেখিকে এক অন্য মাত্রা যোগ করে। আগাথা ক্রিস্টি 66টি গোয়েন্দা উপন্যাস ও 14টি ছোট গল্প সংকলন সহ মোট 80টি বই লেখেন। তার রচিত বইগুলির মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো ও মিস মার্পল কাহিনীগুলি অন্যতম। তাকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকের একজন হিসেবে গণ্য করা হয়। তার ডাকনাম ছিল দ্য কুইন অব ক্রাইম, অপরাধ উপন্যাসের রানী বা রহস্য সাম্রাজ্ঞী। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ নাটক দ্য মাউন্টস্টপ রচনা করেন। এই নাটকটি 1952 সাল থেকে 2020 সাল পর্যন্ত ওয়েস্ট অ্যান্ড থিয়েটারে মঞ্চস্থ করা হয়। এছাড়া তিনি ম্যারি ওয়েস্টম্যাক্ট ছদ্মনামে মোট 6টি উপন্যাস রচনা করেছেন। গোয়েন্দা সাহিত্যে অবদানের জন্য 1971 সালে তাকে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারের ডেম কমান্ডার খেতাবে ভূষিত করা হয়। গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্যানুযায়ী আগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক এবং যে কোনো ধরনের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রিত লেখক, যেক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ারই কেবল তার সমকক্ষ। তার রচিত বইয়ের প্রায় 200 কোটি কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যার চেয়ে কেবলমাত্র বাইবেলেই অধিক অংশ বিক্রি হয়েছে। ক্রিস্টির বই সর্বমোট 56টি ভাষায় অনুদিত রয়েছে। ইউনেস্কোর বিবৃতি অনুযায়ী তিনি একমাত্র লেখক যার রচনা সবথেকে বেশি সংখ্যক ভাষায় অনুদিত রয়েছে। ওয়াল্ট ডিজনি কর্পোরেশনের সাহিত্য কার্য কেবল এই রেকর্ড ছাড়িয়েছে। আগাথা ক্রিস্টি রচিত বিশ্ববিখ্যাত চরিত্রসমূহ হল হারকিউল পোয়ারো। বিখ্যাত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য মার্ডার অফ দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, দ্য এবিসি মার্ডার্স, ডেথ অন দ্য নীল, মিস মার্পল,
বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অ্যান্ড দেন দেয়ার ওয়ার নোন, সর্বকালের শ্রেষ্ঠ ও সর্বাধিক বিক্রিত রহস্য উপন্যাস এর নাম হল দ্য মার্ডার অফ রোগার অ্যাক্রয়েড, যেটি আধুনিক গোয়েন্দা সাহিত্যের অন্যতম ও চমকপ্রদ বই। তার রচিত হারকিউল পেয়োরোর অন্যতম সেরা কেসের মধ্যে একটি উল্লেখযোগ্য হল মার্ডার অফ দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। তার রচিত ছোট গল্প দ্য 13 প্রবলেমস ছিল মোট 13টি ছোট গল্পের সংকলন, যা আমেরিকাতে দ্য টুয়েস্ট নাইট ক্লাব নামে প্রকাশিত হয়। এর মধ্যে স্থান পেয়েছিল মিস মার্পেল ফাইনাল কেসেস, গ্লাস ডার্কলি, মিস মার্পেল কমপ্লিট শর্ট স্টোরিজ, দ্য আইডিয়াল হাউস অব অ্যারেস্ট, ইনগেটস অব অল গোল্ড, মোটিভ ভার্সেস অপরচুনিটি, দ্য থাম মার্ক অফ সেন্ট পিটার, দ্য ব্লু জার্নিয়াম, দ্য কম্পাইলিয়ান, দ্য ফোর সাসপেক্ট, দ্য ক্রিসমাস ট্র্যাজেডি, দ্য হার্ব অফ ডেথ প্রভৃতি। হারকিউল পেয়োরো ধারাবাহিকভাবে মোট 34টি উপন্যাস এবং একটি নাটক রূপে ছোট গল্প আকারে প্রকাশিত হয়। তার প্রকাশিত হারকিউল পেয়োরো ধারাবাহিকের উপন্যাসগুলি হল দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার অফ অ্যাক্টাইলিস, দ্য মার্ডার অফ অন দ্য লিঙ্কস, দ্য মার্ডার অফ রজার অ্যাক্রোড, দ্য বিগ ফোর, দ্য মিস্ট্রি অফ ব্লু ট্রেন, পেরিল অ্যাট অ্যান্ড হাউস, মার্ডার অন দ্য ওরিয়েন্টাল এক্সপ্রেস, 3-act ট্র্যাজেডি, ডেথ ইন দ্য ক্লাউডস, দ্য এবিসি মার্ডার, মার্ডার ইন মেসোপটেমিয়া, কার্ডস অন দ্য টেবল, ডাম্প উইটনেস, ডেথ অন দ্য নাইল, 1 to buckle my shoe, ইভিল আন্ডার দ্য সান, 5 লিটল পিস, দ্য হ্যালো প্রভৃতি। রহস্য রানী আগাথা ক্রিস্টি 85 বছর বয়সে অর্থাৎ 1976 সালের 12ই জানুয়ারি ইংল্যান্ডের ওয়ার্লিংফোর্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে অক্সফোর্ডশায়ারের সেন্ট মেরি চার্চে সমাধিস্থ করা হয়। আগাথা ক্রিস্টি যে শুধু রহস্য সাহিত্যের রানী ছিলেন তাই নন, বরং তিনি গোয়েন্দা গল্পের জগতে এক নতুন মাত্রা যোগ করেছিলেন। তার লেখা কাহিনীগুলির মধ্যে বহু চমৎকার প্লট, চতুর মোড় এবং অপ্রত্যাশিত সমাপ্তির জন্য বিখ্যাত। তার সৃষ্ট চরিত্র হারকিউল পেয়ারো এবং মিস মার্পেল আজও পাঠকদের মন জয় করে চলেছে। তার সাহিত্যিক প্রতিভা কালজয়ী, যা ভবিষ্যতেও রহস্যপ্রেমীদের অনুপ্রাণিত করে যাবে। শুনছিলেন আগাথা ক্রিস্টির অটোবায়োগ্রাফি। আমরা চেষ্টা করেছি সংক্ষেপে যতখানি হয় তুলে ধরার। তাহলে আজ এ পর্যন্তই, ফিরছি আমরা পরের সপ্তাহে। ধন্যবাদ।